লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চোর আটককে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নে ইফতারের সময় রাস্তার পাশে রাখা একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হয়। স্থানীয়দের সহায়তায় চোর সন্দেহভাজনকে আটক করা হয়। তবে অভিযোগ, অটোরিকশার ব্যাটারি আগেই বিক্রি করে দেয় তারা। ব্যাটারি উদ্ধারের দাবিতে স্থানীয়রা আটক ব্যক্তিদের মারধর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই মোতালেব সহ ৪ পুলিশ সদস্য আহত হন। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাল্লা দিঘির পাড় এলাকায় রাত ১১টা থেকে প্রায় ৩.৫ ঘণ্টা অবরোধ করে। টায়ার ও গাছের গুঁড়োতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামিনুল হক জানান, আটক ৪ জন বর্তমানে থানা হেফাজতে রয়েছে। রিকশা চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং সংঘর্ষের ঘটনাও পৃথক মামলা হবে। সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে এখানে আরো অধিকতর ফোর্স প্রেরণ করা হয়। ফোর্স প্রেরণ করা হলে আসামিকে উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া কালে এখানকার লোকাল যারা ছিলেন ওনারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং আমার একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। মাথায় তার 3টি সেলাই লাগে, আরেকজনের হাতে গুরুতর জখম হয়। এরকম কয়েকজনের হাতে এবং মাথায় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং তারা আহত হয়। ফলশ্রুতিতে পুলিশ আত্মরক্ষাতে তাদেরকে কিছু লাঠিচার্জ করেছে, ধাওয়া দিয়েছে এবং পরিস্থিতি নিউট্রালাইজ করে পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আমরা শুনতে পাই যে এখানে যেহেতু ওই লোকদের বাড়ি একেবারে মেইন রাস্তার পাশে, তারা রাস্তা অবরোধ করে এখানে অগ্নিসংযোগ করে রাস্তার দুই পাশে অবরোধ করে রেখেছে। সেই প্রেক্ষিতে আমরা এখানে যৌথ বাহিনী, সেনাবাহিনী, আমাদের পুলিশের ডিবি এবং থানা পুলিশ সহ আমরা এসে এবং স্থানীয় রাজনীতিবিদদের সহযোগিতায় আমরা এখানে এসে তাদেরকে রাস্তা থেকে অপসারণ করতে সমর্থ হয়েছি।